সত্যিই কি কাক ভীষণ চালাক? কাক কতটা বুদ্ধিমান প্রাণী? কাক কেন কাকের মাংস খায় না? কাক কি পরকীয়া করে? শুধুমাত্র আপনার আমার বাড়িতেই নয়, কাক ঢুকে বসে আছে বাংলা ভাষার বাগধারাতেও। বাংলা ভাষার বাগধারায় এত কেন কাক? কি বলছেন বিশেষজ্ঞরা? চলুন দেখি। স্কুলে আমরা সবাই পড়েছি তৃষ্ণার্ত কাকের গল্প। সেখানে কাক কলসি থেকে পাথর ফেলে কলসির নিচে থাকা জল পান করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কাকেরা সমাবেশপ্রিয় প্রাণী। এরা ভর দুপুরে সমাবেশ করে, তখন এরা খুব ডাকাডাকি করে। এই সমাবেশে সর্বোচ্চ প্রায় 1000-এরও বেশি কাক থাকতে পারে। কাক প্রকৃতির একটি ভীষণ গুরুত্বপূর্ণ পাখি। ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কাক। কাক তার কাজ বেশ পরিকল্পনা করে থাকে। কখন কি খাবে, কোথায় খাবার পাবে, সে তার সঙ্গীর জন্য কতটুকু খাবার নিয়ে আসবে, সব আগে থেকেই পরিকল্পনা করে রাখে, যা বুদ্ধির একটা বড় পরিচয়। এদের মানুষের কাছে চোর বদনাম রয়েছে, কারণ এরা খুব সুযোগ সন্ধানী এবং চতুর। এরা গর্ত খুঁড়ে খাবার লুকিয়ে রাখে। কাক খুবই ধূর্ত প্রাণী। এরা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখে, যাতে তারা তাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এবং এরা কাউকে চিনে রাখলে প্রায় 5 বছর বা তারও বেশি সময় মনে রাখতে পারে। এবং এরা প্রতিশোধ নিতে জানে। কাক প্রতিশোধ নিতে দল বেঁধে আক্রমণও করে থাকে। কাক যে শুধুমাত্র আপনার আমার বাড়িতেই ঢুকে পড়ছে তা নয়, কাক বাংলা ভাষার বাগধারাতেও ঢুকে বেশ জাঁকিয়ে বসে আছে। বাংলার বাগধারার মাঝে লুকিয়ে আছে কাকের স্বভাব ও বৈশিষ্ট্য। কাকেদের বুদ্ধির কারণে কাকের বুদ্ধি বাগধারাটির উদ্ভব হয়েছে। কাকের রয়েছে প্রচুর ধৈর্য, যা বুদ্ধিমান হওয়ার একটা বড় লক্ষণ। তাই তীর্থের কাক বাগধারাটির প্রচলন, যার মানে অশেষ ধৈর্য। কাক নিদ্রা বাগধারাটির অর্থ হল অগভীর নিদ্রা। কাক খুবই চালাক ও সতর্ক প্রাণী, তাই এরা গভীরভাবে ঘুমায় না। কাকেরা কোনো কাজে সফল হওয়ার জন্য প্রচুর চেষ্টা করে, যেখান থেকে কাকচেষ্টা বাগধারাটির উদ্ভব। এছাড়া ঝোড়ো কাক, কাকচক্ষু সহ বাংলা ভাষায় প্রায় 18টি বাগধারার প্রচলন রয়েছে। কাক স্নান করতে ভীষণ ভালোবাসে। বৃষ্টির জলে ঘন্টার পর ঘন্টা কাককে ভিজতে দেখা যায়, যেখান থেকে উৎপত্তি কাক ভেজা বাগধারাটির। গবেষকরা কাকের মাথায় এমন এক নিউরন খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে যে তারা খুবই বুদ্ধিমান ও কৌশলী প্রাণী। কাকেরা ট্রাফিক সিগন্যাল মুখস্থ করতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বাদাম বা শক্ত কিছু খাবার যখন ঠোঁট দিয়ে ভাঙতে পারে না, তখন এরা গাড়ির চাকার সাহায্য নেয় রাস্তায়। আবার গাছের শক্ত ফল খাওয়ার জন্য উপর থেকে নিচে ফেলে দেয়, তা ফাটানোর জন্য। কাকের বুদ্ধি সামান্য নয়, তাই গবেষকরা এদের বুদ্ধি, বোধশক্তি শিম্পাঞ্জি ও গরিলার সাথে তুলনা করেন। কাক সরল যন্ত্র বানাতে পারে। কাক তাদের নিজেদের সুবিধা মতো তার, কাঠি, ডালপালা ইত্যাদিকে যন্ত্রের মতো ব্যবহার করে। কাক ভীষণ বুদ্ধিমান প্রাণী। বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান বের করতে পারে। একটি কাক মারা গেলে অন্য কাকেরা মিলে শেষকৃত্য করে এবং মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করে। কাক কাকের মাংস খায় না কথাটির খুব প্রচলন রয়েছে। বিশেষজ্ঞদের মতে কাক একটি বুদ্ধিমান প্রাণী, তাই তারা একই সম্প্রদায়ের কারোর ক্ষতি করে না, বরং কেউ বিপদে পড়লে তারা একত্রিত হয়ে লড়াই করে। সাধারণত কাক তার একজন সঙ্গীর সাথে সারা জীবন কাটিয়ে দেয়, তবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কাক পরকীয়ায় লিপ্ত থাকে। তবে সাথী হারানোর ব্যথা তারা
অনুভব করে। আশা করি কাক কতটা বুদ্ধিমান তা অনুমান করতে পেরেছেন। কাক সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা, অন্ধবিশ্বাস ও কুসংস্কার রয়েছে, যা আগের পর্বে আলোচনা করেছি। ভিডিওটি দেখা না হয়ে থাকলে একটু দেখে নেবেন। বিজ্ঞান পড়ুন এবং বিজ্ঞান মনস্ক হন। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে দূরে থাকুন। ধন্যবাদ।